আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। আজকে পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইফতারের আগে হাজার হাজার আইটেমের খাবার, সৌদি আরবের মধ্যে কত রকমের খাবার, পৃথিবীর কত মুসলিম রাষ্ট্রের মধ্যে কত দামি দামি খাবার, আজকে মুসলমানেরা কয়েকশো আইটেম দিয়ে ইফতারি করতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। আজকে পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইফতারের আগে হাজার হাজার আইটেমের খাবার, সৌদি আরবের মধ্যে কত রকমের খাবার, পৃথিবীর কত মুসলিম রাষ্ট্রের মধ্যে কত দামি দামি খাবার, আজকে মুসলমানেরা কয়েকশো আইটেম দিয়ে ইফতারি করতেছে। অথচ আমার ফিলিস্তিনের মুসলমানেরা ইফতারের সময় ঘাসে দিয়ে ইফতারি করতেছে। এই ঘাস খেতেও ইফতারি করতে গিয়েও তাদের বুকের মধ্যে গুলি খেয়ে মারা যাচ্ছে। এই মুসলমান ভাইয়েরা, পা থেকে মাথা পর্যন্ত আমার শরীরের একটা অংশ, কোন শরীরের একটা অংশের মধ্যে যদি একটা টোকা লাগে, যেমন শরীরে আপনার ব্যথা লাগে এবং লাগে, আপনি আমি মুসলমান, গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান আছে সমস্ত মুসলমান আমার শরীরের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আজকে এই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য আমরা কতটুকু দোয়া করতেছি এবং কতটুকু কি করতে পারতেছি। আমরা বাংলাদেশের মাটির থেকে আমরা কিছু না দিতে পারলে ইফতারের সময়, সেহরির সময় আমরা একটা দোয়া করতে পারবো না ভাই? জোরে বলেন, পারবো না? আমার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে আল্লাহ যেন এই জালিমদের হাত থেকে যেন হেফাজত করেন, আমিন বলেন। বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজে তারাবি মুসলমানদের প্রথম কেবলা, সেই কেবলায় নামাজ পড়তে গিয়ে হাজার হাজার মুসলমানদেরকে গুলি খেয়ে মরতে হচ্ছে। আমরা মসজিদে যাই, কোনো বাধা নাই, আমরা নামাজে তারাবি যাই, কোনো বাধা নাই। আর ওই সমস্ত মুসলমানেরা একবার নামাজে তারাবির জন্য যখন যায়, তার বাবা মারা জীবনের তলে তাকে বিদায় দিয়ে যায় যে হয়তো আজকে আর কোনোদিন তোমাকে ফিরে পাবো না। আল্লাহু আকবার বলে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজকে মুসলমানেরা আজকে উচ্চ স্বরে কথা বলতে পারে না। মুসলমানদের আজকে ঐক্যের অভাব। আজকে পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যদি আজকে ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম, পৃথিবীর একজন বড় গবেষক বলেছেন, আরে ইহুদি নাসারাদের সংখ্যা তো মাত্র 80 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। আল্লাহু আকবার বলেন। মাত্র 80 লক্ষ ইহুদি নাসারাদের মোকাবেলায় পৃথিবীর 200 কোটি মুসলমান যুদ্ধ করার দরকার নাই, তরবারি চালানোর দরকার নাই। তারা যদি থু ছিটায়, থু ছিটানোর মধ্যে তারা পানির মধ্যে মতো ভেসে যাবে, ইহুদিরা কখনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ঐক্যের অভাব মুসলমানদের, জোরে বলুন ঠিক কিনা?